আমার জামাই বলে আমি নাকি সারাদিন ফোন টিপি, আবার এটাও বলে আমি আর আমার ছেলে নাকি সারাদিন ফোন টিপি। এদিকে বাসায় ফোন একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি নতুন একটা ব্লগ শুরু করছি। সকাল থেকে কি করলাম। আজকে সকালে হঠাৎ করে বাইরে বৃষ্টি হয়েছে, মন চাইলো খিচুড়ি রান্না করি, তাই ঝটপট রান্না তুলে দিলাম। যতটুকু চাল তার ঠিক ততটুকুই ডাল। আমি এখানে মুগ ডাল আর মুসুর ডালটা ব্যবহার করেছি। সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়া, লবণ আর সামান্য তেল দিয়ে ভালো করে চটকে খিচুড়িটা মেখে নিয়েছি। আর খিচুড়িটা আজকে আমি রান্না করব প্রেশার কুকারে, যেন তাড়াতাড়ি হয়। যতটুকু চাল তার দ্বিগুণ পানি, 3-4টা সিটি দিলেই হয়ে যাবে। খুব নরম আর সুস্বাদু এই খিচুড়িটা হয়। প্রেশার কুকারে খিচুড়ির স্বাদটা একরকম হয়, আর রাইস কুকারে রান্না করলে অন্যরকম, আর চুলায় রান্না করে আরেক রকম হয়। আমার কাছে অন্তত এটাই মনে হয়। খিচুড়ির সাথে আজকে খাবো ডিম ভাজি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচু করে নিয়েছি, সেই সাথে সামান্য লবণ আর কিছু আস্ত জিরা, আর সেই সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে চটকে মেখে নিয়েছি। পরে দুইটা ডিম ফেটে দিয়েছি। এখন আমার হাতে সময় কম, এদিকে হাজব্যান্ড অফিসে যাবে, এদিকে বাচ্চা উঠে কান্না করছে, সেই তাড়াহুড়া। ডিম ফাটাতে গিয়ে মনে হলো কে নাকি এক হাত দিয়ে ডিম ফাটিয়ে ভাইরাল হয়েছে, তাই আমিও চেষ্টা করলাম, বাহ আমিও তো পারি এক হাত দিয়ে ডিম ফাটাইতে, তো আমি ভাইরাল হই না কেন। তো এদিকে ডিমগুলো খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে ডিমটা দিয়ে দিয়েছি। একটু চারদিকে ঘুরিয়ে নেবার চেষ্টা করছি, যেন ডিমটা একটু বড় দেখায়। এক পাশটা ভালোভাবে হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দেব। এইগুলো করতে করতে আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়ির সিজটা বের করে দিচ্ছি। বাহ, খুব সুন্দর খিচুড়িটা হয়ে গেছে। এদিকে হাজব্যান্ডের প্লেটে খিচুড়িটা দিয়ে আমার প্লেটে বেড়ে নিচ্ছে। এদিকে বাচ্চাকে খিচুড়ি দিলাম, সে আবার খিচুড়ি খাবে না, তার জন্য আবার আলাদা করে রুটি করতে হলো। ছোট বাচ্চাদের এত বায়না। আমি আবার আরেক রকম মানুষ, বাচ্চা যতক্ষণ না না খায় ওর সামনে ভিন্ন ভিন্ন রকমের খাবার দিতেই থাকে। যেটা খায় একটু খেলে পেটে খাবারটা গেলে দুষ্টুমিটা কম করে। এদিকে সকালে খাওয়া শেষ করে একটু রেস্টটা নিয়ে দুপুরের রান্নাতে চলে আসলাম, নয়তো দুপুরের রান্নায় অনেক দেরি হয়ে যায়। এদিকে বাচ্চার গোসলের টাইম হয়ে যায়, ওকে আবার খাইয়ে ঘুম পাড়াতে হয়, দেখা যায় অনেক দেরি হয়ে যাচ্ছে। এই জন্য সকালে খেয়ে আর রেস্ট নিই না, সাথে সাথে রান্নাঘরে চলে আসে। তো তোমাদেরকে যে কথা বলছিলাম, তো আমার হাজব্যান্ড যে বলে আমি নাকি সারাদিন মোবাইল টিপি, এইদিকে আমার বাচ্চাও নাকি সারাদিন মোবাইল টিপে। ভাই, বাসায় মোবাইলটা হলো একটা, সেটা হলো আমার মোবাইল, আর হাজব্যান্ডের মোবাইল নিয়ে ও তো বাইরেই চলে যায়। দুইটা মানুষ একসাথে ফোন টেপে কীভাবে? আমার আর আমার বাচ্চার সাথে রীতিমতো যুদ্ধ করে ফোন টিপতে হয়। আমি যদি একটু ভিডিও করতে নিই, ও সাথে সাথে ফোন নেবে, নয়তো ভিডিও অন করে ওকে কোলে নিয়ে আমার রান্না করতে হয়। এদিকে আমরা যারা ভিডিও এডিটিং করি বা আমাদের বাচ্চা আছে, এই ভুক্তভোগী আমার মনে হয় সব মায়েরাই। আর ফোন নিতে নিলে বাচ্চাগুলো আরও বেশি বিরক্ত করে। আবার ওকে রেখে এসে যে ফোনটা দিয়ে রান্না করব, ভিডিও করতে পারে না। এই হলো আমাদের যন্ত্রণা। কি আর করা যাবে, রীতিমতো প্রতিদিন যুদ্ধ করে এগুলো কাজ করতে হয়। আবার দুপুরে খেয়ে যে একটু রেস্ট নেব, তারও কোনো উপায় নেই। দেখা যায় দুপুরে খেয়ে রেস্ট নেওয়ার সময় ভিডিওতে ভয়েস দেওয়া লাগে। আমরা যারা ভিডিও এডিটিং করি তাদেরকে বিনোদনের জন্য তারা কখনো ফোন টিপতে পারে না, এটা আমি নিজেকে দিয়ে দেখি। যখন ভিডিওটা ফোনটা হাতে নিই, দেখা যায় কে লাইক করলো, কে কমেন্ট করলো, কতটুকু ভিউ হলো, নতুন কোনো ফলোয়ার বাড়লো নাকি, নতুন কোনো সাবস্ক্রাইবার বাড়লো নাকি, এগুলো দেখতেই আমাদের দিন রাত চলে যায়। কখন নিজের বিনোদনের জন্য একটু ফোন টিপবো, ওই সময়টা আমাদের নেই। আজকে আমি দুপুরে রান্না করব মুরগির মাংস। আমি প্রথমে মুরগির মাংসটা পরিষ্কার করে ধুয়ে হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। পাকিস্তানি যে মুরগিগুলো আছে ওইগুলো দেখা যায় না ভেজে রান্না করলে মুরগির একটা গন্ধ আসে, আর ভেজে রান্না করলে ওই গন্ধটা আসে না। আর সাথে যদি সামান্য লেবুটা দেওয়া যায় তো মুরগির গন্ধটা একদমই চলে যায়, আর খেতেও দারুণ লাগে, আর ভেতরটা অনেক সফট হয়। তো যে তেলে আমি মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে সামান্য জিরা ফোড়ন দেব, দিয়ে কিছুটা পানি দিয়ে দেব, এতে করে বাকি মশলা দিলেও পুড়ে যাবে না। আমি মশলা হিসাবে দিচ্ছি
মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য লবণ আর সেই সাথে আদা রসুন বাটা। সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি মশলার সাথে মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমার মনে হয় যে কোনো রান্নায় কষানোর উপরই মাংসের স্বাদটা নির্ভর করে। দেখো আমি একদম কষাতে কষাতে একটু কালো করে ফেলেছি। আর মুরগির মাংসটা বেশ মজাও হয়েছিল এভাবে রান্না করে। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিছুটা জল দিয়ে দেব। আর ঝোলটা রেখে যেহেতু আমি রান্না করব, তো জলটা প্রথমে একটু বেশিই দেব। যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন উপরে সামান্য ভাজা জিরা গুঁড়া দেব। দেখো এটা আমার মুরগির মাংসের ফাইনাল লুক। আর সেই সাথে আজকে দুপুরে ডাল রান্না করব। মুরগির মাংস আর ডাল হলে দেখা যায় সেদিনকার দুপুরের খাওয়াটা খুব ভালোভাবে হয়ে যায়। এদিকে রান্না করে রান্নাঘর পরিষ্কার করে গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে। খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালে কিছু বাজার করতে যাব। স্বপ্নে গিয়েছিলাম তেল কিনতে আর মাংস কিনতে, সেই সাথে আরও কিছু টুকিটাকি জিনিস। তো এখানে বেশ কিছু ফ্রেশ মাছ দেখলাম আর আমি সেই সাথে গরুর মাংস নিয়েছিলাম। স্বপ্নে মাংসের কেজি নিয়েছে 780 টাকা। তো 780 টাকা হিসাবে এখানে মাংস নেওয়ার একটাই কারণ যে আমরা নিজেরা মাংস পছন্দ করে নিতে পারি। তো আমি ওদেরকে একটা মাংসের পিস দেখিয়ে বললাম যে এখান থেকে মাংসটা নেব। ওরা ভেতর দিক থেকে কেটে দিছে। বাসায় এসে দেখি 3-4টা হাড্ডি আর বড় বড় 3 টুকরা তেল দিয়েছে, যেটা মাংসের সাথে ছিল না, এক্সট্রা ছিল। আমি ভিডিও করব সেটা আমার আর মাথায় আসেনি। বাচ্চা খুব বিরক্ত করছিল, ওকে ফোন দিয়ে রেখে দিয়েছিলাম, নয়তো ভিডিওটা করতাম। তো এই কাজটা স্বপ্ন আমি মনে করি খুব বাজে করছে স্বপ্নের লোকটা। বাজার শেষ করে বাইরে আসার পর হাজব্যান্ড বলল তোমাদেরকে ফুচকা খাওয়াই। তো ফুচকালা মামা ফুচকাটা বানাচ্ছিল। আমি বললাম মামা আপনার ফুচকা বানানোটা ভিডিও করি। তো মামা বলতেছে আমি তো কোনো অবৈধ কাজ করি না যে ভিডিও করতে পারবেন না। তো করেন ভিডিও, সমস্যা নেই। তো ওনার একটা ছেলে ছিল, সে আমাকে ভিডিওটা করে দিয়েছে। ছেলেটা বেশ কিউট। তো বাসায় আসার সময় আম নিয়ে আসছিলাম। তো আমগুলো আমি কেটে বিকেলের নাস্তাটা করে নেব। আর এই আমটা আমি মিনা বাজার থেকে নিয়েছিলাম। বছরের প্রথম আম কিনলাম আজকে, আর পাকা আম বেশ মজাই লেগেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।